দর্শন করে শ্রীধাম নদিয়া দামোদ্বীপের মাঝে গৌরচাঁদ এসেছে। তো গৌরচাঁদ সচিমাতার কাছে হচ্ছেন প্রাণের নীলমণি নিমাই, নদিয়া নাগরিকগণের কাছে গৌরাঙ্গ সুন্দর, আর ভক্তের কাছে হচ্ছেন ভক্তের ভগবান। সেই ভক্তের ভগবান রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর হরি, ভাবরসে গড়া আমার গৌরাঙ্গ তনু, যার বাহিরে গৌরাঙ্গ আর ভিতরে কানু। ভিতরে কৃষ্ণ বাহিরে গোরা, রাধা কৃষ্ণ মিলিত তনু, দুইজন ব্যক্তি মিলেমিশে এক হয়েছে। আপনারা প্রশ্ন করতে পারেন দুইজন ব্যক্তি কি করে এক হলো? ওমা, আচ্ছা কার কার মন চঞ্চল একটু হাত তুলুন দেখি। হরি বল। 5-6 জন। আর সবার মন আছে, কীর্তনে মন আছে। আচ্ছা কে কে বাড়ি যাবেন একটু হাত তুলুন হরি দেখি। বল। তাহলে মন এখনো আছে, বাহ ভালো। কৃষ্ণ কৃপা হোক আপনাদের, ধৈর্য সহকারে শুনতে হবে, কেননা এই কীর্তন কমিটির দাদা ভাইরা এখানে কীর্তন দিয়েছেন, হাজার হাজার টাকা খরচা করে সাধুগুরু বৈষ্ণবের বাজার বসিয়েছেন, ভালো ভালো দল এনে কীর্তন দিচ্ছেন, নিজেদের মঙ্গলের জন্য নয়, জগতের মঙ্গলের জন্য, সবার যাতে মঙ্গল হয়, সবাই যাতে হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করতে পারে। তাহলে আপনারা এসেছেন, এসে এই যে বসে থাকা কিন্তু সব থেকে বেশি কষ্ট। আমরা দাঁড়িয়ে কীর্তন করছি, দাঁড়ানো চাইতে বসে থাকা বেশি কষ্ট। তাহলে আপনারা বসে থেকে যদি গল্প করে কিংবা আনমনস্ক হয়ে বাড়ি চলে যান, লাভ কিন্তু হবে না। এসেছেন যখন, কিছু নিয়ে যেতে হবে এখান থেকে। কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে, হেলায় কিংবা শ্রদ্ধায় যেবার নাম লয় তার কৃপা হবেই হবে। আপনি ভক্তিতে কিংবা অবহেলায় যদি কৃষ্ণ নাম শ্রবণ করেন, আপনার কৃপা অবশ্যই হবে। কেমন? যেমন আগুনে হাত দিলে যেমন হাত পুড়ে যায়, আপনি না বুঝে আগুনে হাত দিয়েছেন, আগুন কি বলবে যে তো না বুঝে হাত দিয়েছে, ওর হাত আমি পোড়াবো না? কি বলবে কখনো মা? আগুনের কর্ম হচ্ছে পোড়ানো, তাই আপনি বুঝে হাত দেন কিংবা না বুঝে হাত দেন। তাই কীর্তন আসরে বসে আছেন আর কান দিয়ে কৃষ্ণ কথা শ্রবণ করেছেন, এই কৃষ্ণ নামের কৃপা কৃষ্ণ নাম ঠিকই করে যাবে। তাই ধৈর্য সহকারে বসতে হবে, কথা নয়, সবাই কিছু নিয়ে যেতে হবে। দেখুন মা, দুইজন ব্যক্তি এক হলো কি করে? যেমন আপনাদের দিকে বাবা মটর পাওয়া যায় না, ছোলা বুট, তো মটর দেখবেন জলে ভিজিয়ে রাখবেন রাত্রেবেলা, সকালবেলা দেখবেন একটু ফুলে বড় হবে। এবার 2 আঙুলের মাঝখানে রেখে একটু চাপ দেবেন, দেখবেন একই রকম দেখতে দুইটা ভাগ হয়ে গেছে, একই রকম দেখতে, কোনো দিকে কম বেশি নয়, মাঝখান থেকে 2 ভাগ হয়ে গেল। তত্ত্বদর্শী বললেন ওই মটর আমার স্বয়ং গৌর হরি, মটর সদৃশ আমার গৌর হরি। এই গৌর মটর ভেজানো ছিল কোথায়? না ভক্তের নয়নের জলে। যখন ভক্তগণ ভক্তির চাপ দিয়েছে, একই রকম দেখতে 2 ভাগ হয়ে গেছে, একটা রাধা একটা কৃষ্ণ। রাধা তো আর কেউ নয়, ভগবানের বাম অঙ্গ থেকে রাধার উৎপত্তি। ভগবান শ্রীকৃষ্ণ গোলক বৃন্দাবন, বৃন্দাবন 2টা পাবে, একটা ভৌম বৃন্দাবন, একটা গোলক বৃন্দাবন। গোলক সবার ঊর্ধ্বে, বৈকুণ্ঠের পরে ভৌম বৃন্দাবন, তারপরে গোলক বৃন্দাবন। দেখুন গোলকে যে লীলাগুলো হয়েছে, ভৌম বৃন্দাবনে এসে সেই লীলা করেছিলেন কৃষ্ণ। গোলকে প্রত্যেক দিন প্রতিনিয়ত হচ্ছে, আর ভৌম বৃন্দাবনে সেগুলো প্রকাশ করেছিলেন। তা গোলকে যখন ভগবান একাকিনী একটি পদ্ম ফুলের উপরে দাঁড়িয়ে আছেন, মনে একটু বাসনা জেগেছে আমি একটু খেলা করব। তো একা একা তো আর খেলা করা যায় না, কিছু ভক্তের প্রয়োজন। তাই ভগবান তার খেলার সৃষ্টি করবার জন্য খেলোয়াড় সৃষ্টি করছে, খেলার জন্য। বামঙ্গ থেকে ভোলা মহেশ্বর আর হল্লাদিনী শক্তি শ্রীমতী রায়ধনীকে সৃষ্টি করলেন। দক্ষিণ অঙ্গ থেকে নারায়ণকে সৃষ্টি করলেন। নারায়ণ 60 গুণের অধিকারী, আর কৃষ্ণ ছিলেন 64 গুণের অধিকারী, যার মধ্যে 4টি গুণ বেশি ছিল, লীলা মাধুরী, রূপমাধুরী, গুণমাধুরী, বেণু মাধুরী। এই 4টি গুণ বেশি।
এরপরে বদন থেকে সাবিত্রী, জিহ্বা থেকে সরস্বতী, এরপরে নাভি থেকে ব্রহ্মা, মানে এক একজনকে সৃষ্টি করতেই শুরু করলো। মানুষ থেকে কামদেবকে সৃষ্টি করতে লাগলো ভগবান। প্লেয়ার সৃষ্টি করবার পরে ভগবান খেলা করলেন। মানে রাধাকে সৃষ্টি করবার পরে ভগবান কি করলেন দেখুন, এই রাধাকৃষ্ণ লীলাটা অনেক গভীরে বাবা। যারা বোঝার মতো ক্ষমতা আছে ঠিকই বুঝবে। আপনারা অনেকেই আছেন যারা কীর্তন সম্বন্ধে, অনেক ছেলেমেয়েরা কি বলে, রাধাকৃষ্ণ, রাধা যদি সত্যি কৃষ্ণের অঙ্গ হয় তাকে কেন পরের ঘরে পাঠালো ভগবান? সে তো পরের ঘরের বউ, তাই না? এখানে প্রশ্ন হবে, ভগবান রাধাকে সৃষ্টি করবার পরে এর আগে সত্যযুগে অভিমন্যু নামক ঋষি কঠোর তপস্যা করেছিলেন ভগবানের। ভগবান বলেছিলেন, বলো কি চাও অভিমন্যু? প্রভু, আমার একটি মাত্র মনের আশা, জগৎ লক্ষ্মীকে তুমি আমার করে পাঠিয়ে দাও, মানে আমার স্ত্রী করে পাঠাও। ভগবান বলে, তাই কি কখনো সম্ভব? আমার স্ত্রীকে তোর স্ত্রী করে পাঠাবো, তুই অন্য কোনো বর চা। না প্রভু, আমি অন্য কিছু চাই না, শুধু জগৎ লক্ষ্মীকে আমার স্ত্রী রূপে লাভ করতে চাই। ভগবান দেখলেন ভক্তের মনোবাসনা যদি পূর্ণ না করি, কেউ তো ভক্তের ভগবান বলবে না। ঠিক আছে, তোর মনোবাসনা পূর্ণ হবে, দাপর যুগে তুই হবি আয়ান ঘোষ, আর আমার জগৎ লক্ষ্মীকে সেদিন রাধা রূপে পাঠাবো, সেদিন তোর মনোবাসনা পূর্ণ হবে। এখন রাধারানী যখন জানতে পারলেন যে ভক্তের জন্য ভগবান আমাকে পর্যন্ত দান করে দিয়েছে, বাবা প্রভু তুমি ভক্তকে সব দিয়ে দাও, আমার দুঃখ নয়, তাই বলে তুমি আমাকেও দান করে দিলে। তবে তোমার কথা রাখবার জন্য আমি যাব, আয়ান ঘোষের ঘরে আমি যাব। তবে অভিশাপ দিলাম ওই আয়ান ঘোষ, যে অভিমন্যু ঋষি যে আয়ান হবে, আমি তাকে অভিশাপ দিলাম, বৃন্দাবনে আয়ান ঘোষ যখন হবে, সে হবে নপুংসক, তৃতীয় লিঙ্গের ব্যক্তি, হিজড়া যারে বলে, সে নপুংসক হবে। এই অভিসম্পাত আমি তাকে দিলাম। এখন ভগবান চিন্তা করলেন, আমি তো আমার অঙ্গ থেকে রাধাকে সৃষ্টি করেছি, তার সাথে যদি প্রেম করি এখানে কোনো বাধা বিপত্তি আসবে না, কিন্তু তাকে যদি বুদ্ধি করে একটু পরের ঘরের বউ করে পাঠিয়ে দিই, তাহলে কেমন হয়? রসটা ভালো আস্বাদন করা যাবে। যেমন বাবা, আমরা তো অনেক প্রকারের মিষ্টি খেয়েছি, দই, সন্দেশ, রসগোল্লা, তারপরে ওই দুধে ডোবানো একটা মিষ্টি আছে না, বোঁদে নয়, রসমালাই। আচ্ছা, সমস্ত মিষ্টি মূল উপকরণটা কি বাবা? যেই মিষ্টি বানাক না কেন মূল উপকরণ কি? দুধ। দুধ না হলে কোনো মিষ্টি তৈরি হবে না। এখন দুধ থেকে মিষ্টি তৈরি, আমার এখন মন চেয়েছে আমি একটু রসমালাই সেবা করব। তা দুধ থেকে যেহেতু রসমালাই তৈরি, আমি 1 লিটার দুধ এনে সেবা করেছি, আমি কি রসমালাইয়ের স্বাদ পাবো? পাবো না। কেন পাবো না? দুধ থেকেই তো রসমালাই সৃষ্টি। বলে রসমালাই খেতে হলে আগে দুধ মন্থন করতে হবে, ছানা তৈরি করতে হবে, মিষ্টি তৈরি করে আবার দুধে ডোবাতে হবে, তবে রসমালাইয়ের স্বাদ বোঝা যাবে। তাই ভগবান চিন্তা করলেন, স্বকীয় প্রেমটা কেমন আর পরকীয়া প্রেমটা কেমন আমাকে একটু আস্বাদন করতে হবে। কোনো স্বামী যদি তার স্ত্রীকে ভালোবাসে, সেখানে কোনো বাধা আসবে না, কেউ খারাপ বলবে না। কিন্তু সেই স্বামী যদি অন্য স্ত্রীকে ভালোবাসে, অনেক বাধা বিপত্তি আসবে। তাই ভগবান কি করলেন? রস আস্বাদন করবার জন্য রাধাকে বুদ্ধি করে পরের ঘরের স্ত্রী করে পাঠালেন। পাঠিয়ে ওই রস আস্বাদন করলেন। আস্বাদন করবার পরে ভগবান দেখলেন, আমরা ছিলাম 1, হয়েছিলাম 2, রাধাকৃষ্ণ। রস আস্বাদন করলাম, আবার রস আস্বাদনের পরে 2 জন ব্যক্তি আমরা এক হয়ে ওই নদিয়ার মাঝে যাব, আবার এক হয়ে রস আস্বাদন করব। যে গৌর হয়ে রস আস্বাদন করবার স্বাদ কেমন, এটা আমি একটু জানতে চাই। তো কলিযুগে মাঝে গৌর হরি এসেছেন কি নিয়ে? মধুমাখা কৃষ্ণ নামের ডালি মাথায়। যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে আহামরি রে, কেমনে ধরিতাম দে। যদি গৌরাঙ্গ না
তবে কেমন হইতাম কেমনে ধরিতাম দে গো কেমনে ধরিতাম দে যদি গৌরাঙ্গ না হইতো কেমন হইতো কেমনে ধরিতাম এই দেহ গো কেমনে ধরিতাম রে আর শ্রীরাধা মহিমা দেখো দেখো প্রেম রস সীমা জগতে জানত কে শ্রীরাধা মহি মা প্রেম রস সীমা জগতে জানাত কে রসের গৌর যদি না আসিত মধু রসের গৌর যদি না আসিতা তবে রাধা তত্ত্ব ও বলকে জানাতো রসের গৌর যদি না আসিত বলো রাধা তত্ত্ব গৌর গৌরী গৌর গৌরী গৌর গৌরী রসের গৌর যদি ওই রাধা তত্ত্ব কে জানাতো রসের গৌর যদি না আসিত ওই রাধা তত্ত্ব বাবা কে জানাত আমার গৌর সে নামে বিলাইলো ওরে রাধা তত্ত্বকে জানাতো আমার গৌর সে নাম বিলাইল ওরে রাধা তত্ত্বকে জানাতো ওই গৌর সে নাম বিলাইল রাধা তত্ত্বকে জানাতো বলিয়া চণ্ডালে নাম বিলালে গৌর যদি নাই আসিত ওই আচল ডালে নাম বিলালে ওর যদি নাই আসিত রাধা তত্ত্ব কে জানাত জগতে জানাতো কে গো জগতে জানাতো কে হরিবল তাই কৃপা করে করুণা ঠাকুর এই হরিনাম দিয়েছেন আমাদেরকে। তো গৌরাঙ্গ সুন্দর যখন আজকে সুরধুনী গঙ্গার কিনারায় হেমদণ্ড বাহুত্তোলন করে দাঁড়িয়েছে, নবদ্বীপের ভাগ্যবতী নাগরী বিষ্ণুপ্রিয়া বেলি অবসান কালে মানে সন্ধ্যাবেলা গিয়েছিলেন সুরধুনী গঙ্গায় জল আনিতে। শূন্য গাগরিটা যখন গঙ্গার জলে ডুবিয়ে দিয়েছে বাবা, হঠাৎ দেখতে পেয়েছে ওই সুরধুনীর তীরকে আলোকিত করে এক অপূর্ব রূপের মানুষ দাঁড়িয়ে আছে। সেই মানুষটির আজান লম্বিত বাহু, গলদেশে আছে বনফুলের মালা, শ্রবণে আছে কুণ্ডল, বদনে আছে মধুমাখা কৃষ্ণ নাম। সেই রূপের মানুষটিকে দর্শন করে নাগরীর আর জল ভরার কথা মনে না। যেটুকু জল ভরেছিল সেই গাগরির জল ফেলতে ফেলতে ঘরে এসেছে। কোন গাগরি? জাগতিক জগতের গাগরি নয়, এই নয়ন গাগরির জল ফেলতে ফেলতে ঘরে এসেছে। এসে তারই বাল্য সঙ্গিনী কাঞ্চনার